Hi everyone. So welcome to the part 2 video of international students getting the US visa. তো আজকের ভিডিওতে আমার ক্যামেরা কোয়ালিটি একটু ডিফারেন্ট হতে পারে, চুলের কোয়ালিটি একটু বেটার হতে পারে। ইফ ইউ ডিড নট রিয়ালাইজ আমি আমার নিজে চুল নিজে কাটছি, তো এক্সপেরিয়েন্সটা তত ভালো ছিল না। বাট উইথ দ্যাট বিং সেড, লেটস মুভ অন টু দ্য এন্টায়ার প্রসেস অফ অ্যাপ্লিকেশন। কি কি করতে হয়, কি কি না করতে হয়, কোন কোন ডকুমেন্ট ফিল আপ করতে হয়। এটা হচ্ছে একটা ডাইরেক্ট টিউটোরিয়াল, স্টেপ বাই স্টেপ, যে কোন কোন ডকুমেন্টগুলো একটা F1 ভিসা অথবা একটা স্টুডেন্ট ভিসার জন্য দরকার। সো উইথ নো ফার্দার ডিলে লেটস স্টার্ট অফ। অলরাইট, সো আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করব, and I think you guys will be able to see what I want you guys to see. তো উপরে দেখছেন যে নেটফ্লিক্স চলছে, যেখানে আমি এখন শার্লক দেখছি। হাইলি রেকমেন্ড ইউ গাইজ, ইটস আ ভেরি নাইস সিরিজ। বাট উইথ দ্যাট বিং সেড, আমরা আজকে মেইনলি কভার করব দ্য DS-160 ফর্ম, দ্য ইন্টারভিউ অ্যাপ্লিকেশন, অ্যান্ড দ্য সেভিস ফি। আর আরেকটা যদি আপনারা শুনতে চান, সেটা হচ্ছে দি I-20। সো লেটস স্টার্ট অফ উইথ দ্য DS-160 ফর্ম। DS-160 ফর্মটাতে আপনাদেরকে নানান রকম ইনফরমেশন জানতে হবে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা আপনাদের লাগবে when you are filling up the DS-160 form, এটা হচ্ছে I think I can annotate it right here. So the first thing that you're gonna be need is your passport. Number 2, parents passport. অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, মাঝে মাঝে জিজ্ঞেস করে। কিছু কিছু জিনিস পেরেন্টস পাসপোর্টে থাকেও না। ফর এক্সাম্পল, যে তোমার বাবার ডেট অফ বার্থ তো থাকে, কিন্তু ফর এক্সাম্পল লেটস সে তোমার বাবা, মানে তোমার বাবার নামটা থাকে তোমার পাসপোর্টে, কিন্তু তোমার বাবার ডেট অফ বার্থ এন্ড এভরিথিং তোমাকে আগে থেকে জানতে হবে। নেক্সট যেটা আমাদের লাগবে, মাঝে মাঝে একদম লাস্টে গিয়ে ওরা তোমাকে তোমার সেভিস ফি অথবা তোমার I-20 এর যে নাম্বারটা আছে ওটা তোমার থেকে জানতে চাবে। I-20 ফর্মটা যদি তোমরা না জেনে থাকো, ইট ইজ সামথিং লাইক দিস। এরকম একটা জিনিস হয়ে থাকবে, এন্ড এই তোমার সেভিস আইডিটা ওরা তোমার থেকে জানতে চাইবে। সো এই জিনিসটা সবসময় I-20 থেকে মাথায় রাখতে হবে। দেন অনেক নানান রকম কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করে। ফর এক্সাম্পল, এটা কি তোমার ফার্স্ট টাইম ইউনাইটেড স্টেটসে নাকি না। মাথায় রাখবা যে তোমার ভিসা হচ্ছে স্টুডেন্ট, তুমি যদি আন্ডারগ্রেড হয়ে থাকো তোমার ভিসা হচ্ছে F1, হুইচ ইজ বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার যদি ক্লাস শুরু হয় অগস্টের 30 তারিখ, কথার কথা, ফর এক্সাম্পল, তুমি 4 মাসের আগে অ্যাপ্লাই করতে পারবে না। সো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই মিনিমাম 120 ডেজ পরে, যাতে তোমার প্রোগ্রামটা স্টার্ট হয়। ফর এক্সাম্পল, কেউ যদি মার্চ 2021-এ অ্যাপ্লাই করে অগস্টের ভিসার জন্য, ওর এটা পাবে না। তাই তুমি যদি অগস্টে অ্যাপ্লাই করো, তাহলে জুলাই, জুন, মে, এপ্রিল, তুমি এপ্রিলের 30 তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবা, কারণ এরপর তোমার মিনিমাম 120 ডেজ এটা কভার হবে। সো আমি প্রথম থেকে আবার ফিল আপ করতে যাচ্ছি না, বিকজ জিনিসপত্রগুলা মোরলেস প্রিটি মাচ দ্য সেম। বাট ওরা তোমাকে নানান জিনিস জিজ্ঞেস করবে রিগার্ডিং ইয়োর ডিটেলস। তুমি আগে আমেরিকা গিয়েছো নাকি না, হ্যাভ ইউ এভার ট্রাভেল টু এনি আদার কান্ট্রিজ অর নট, তুমি কি কি ভাষা জানো, তুমি কোন কোন স্কুলে পড়ছো, এর আগে কোনো চাকরি করছো নাকি না। সিম্পল ইনফরমেশন। এটা ফিল আপ করতে তোমাদের অ্যারাউন্ড 1.5 আওয়ার্স লাগবে যদি তোমরা ধীরে সুস্থে করো, বাট অ্যারাউন্ড 40 মিনিটস লাগবে যদি তোমরা অনেক তাড়াতাড়ি করো। বাট টেক ইউর টাইম, কারণ একটা দুটো ভুল হয়ে গেলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। বাট তোমার পাসপোর্টের নাম্বার আর ওইসব ইম্পর্টেন্ট ডিটেলস গুলো যাতে ভালো মতন ফিল আপ করতে পারো, এটা মাথা রাখতে হবে। অলরাইট, সো লেট মি ক্লিয়ার দিস অফ এন্ড লেট মি মুভ অন টু দ্য নেক্সট পার্ট। DS-160 ফর্মটা ফিল আপ করার পর সব থেকে আইডিয়াল জিনিস যেটা আমি করেছিলাম, সেটা হচ্ছে একটা সেভিস ফি বলে একটা জিনিস আছে। মানুষ এটা দিতে অনেক দেরি করে ফেলে। এটা একটা $350 ফি, যেটা তোমার বেসিক্যালি হোমল্যান্ড সিকিউরিটি চার্জ হিসেবে আমেরিকা চাচ্ছে, দ্য কাস্টমস অফ আমেরিকা ইজ রিকোয়ারিং। তো $350 দিতে হবে। যেমন ইফ ইউ হ্যাভ রিসিভড ইউর I-20 অথবা DS, ইউ আর রেডি টু পে দ্য I-909 ফি, ক্লিক বিলো। তো তোমাকে এখানে ক্লিক করতে হবে, সিম্পল ডিটেলস জানবে, আর ওটার পর তুমি এটা দিয়ে দিবা টাকাটা, $350। আমার ভিসা ইন্টারভিউতে আমার সামনে একজন রিজেক্ট হয়েছিল ভিসা, বিকজ উনি একজন পিএইচডি স্টুডেন্ট, কিন্তু উনি ওনার সেভিস ফিটা দেয় নাই। তো এই জিনিসটা যদি দিয়ে দাও, এটা সারা জীবনের জন্য তোমার এই চিন্তাটা শেষ। এটা একটা ওয়ান টাইম পেমেন্ট, যেটা মনে হয় 1 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকে। সো আফটার উই আর ডান, উই ক্যান চেক আওয়ার I-901 স্টেটাস। এখানে আমারটাতে লেখা থাকবে পেইড, তোমাদেরটাতে লেখা থাকবে ইনকমপ্লিট অথবা আনপেইড অথবা অ্যাকাউন্ট নট ক্রিয়েটেড, এন্ড সিম্পল থিংস লাইক দ্যাট। অলরাইট, সো দিস ওয়ান ইজ অলসো ডান। নেক্সট হচ্ছে we will be moving on to the interview. So তোমরা যখন cesc.state.gov এ যাবা, এটার লিংক আমি দিয়ে দিব ডেসক্রিপশনের মধ্যে। এখান থেকে DS-160 টা ফিল আপ করতে হয়, এন্ড এরপর তোমরা চলে যাবা হচ্ছে এই পার্টটাতে।
যেটার নাম হচ্ছে সিজিআই ফেডারেল। তো সিজিআই ফেডারেল দিয়ে আসলে তোমার একটা ইন্টারভিউ স্কেডিউল করতে হবে উইথ ইয়ার ভিসা এমবেসি। সো এখানে ইন্টারভিউ যখন স্কেডিউল করবা, ওরা তোমার থেকে DS-160 ফর্মের নাম্বার চাইবে, অ্যান্ড সেভিস ফিটা আই থিঙ্ক চায় না। তোমাকে যেটা সব থেকে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার ওই 120 দিন আগে হচ্ছে না কিনা, আর তোমার পাসপোর্টের সাথে জিনিসপত্রগুলা এই জায়গার সাথে মিলতেছে না কিনা। যদি একটা ওয়ার্ড এদিক সেদিক হয়, তোমার নামের স্পেলিং অথবা ফার্স্ট নেম সারনেম উল্টাপাল্টা হয়ে গেল, মেবি এমবেসিতে ঢুকতে ঝামেলা করতে পারে। আমি বলতেছি না যে ডাইরেক্ট রিজেক্ট খাবা, বাট ঝামেলা করতে পারে। রিমেম্বার, there is a difference between rejection and refusal. রিজেকশন মানে ভিসা রিজেক্ট হয়েছে, রিফিউজ মানে তুমি এমবেসিতে ঢুকতে পারো না, তাই দে রিফিউজ ইউ টু এন্টার দি এমবেসি এন্ড তোমাকে আবার ঢুকতে বলতেছে। অলরাইট, সো এখানে বাকি সব জিনিসপত্রগুলো অনেক সিম্পল। তোমাকে একটা ডেট চুজ করতে হবে, একটা টাইম চুজ করতে হবে, ওই টাইমে এমবেসিতে আধা ঘন্টা আগে জিনিসপত্র নিয়ে যেতে হবে। আমি ইন্টারভিউতে কি কি নিয়েছি ওইটা আমার নেক্সট ভিডিওতে থাকবে, বাট আপাতত দিস ইজ হাউ উই ডু ইট। এই পার্টটাতে একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউটা ফিল আপ করার সময় ওই পোর্টালটাতে একটা ছোট পোর্শন করেন, ওইটার পর লাস্ট স্টেজে গিয়ে ওরা আপনাকে জিজ্ঞেস করবে ইন্টারভিউ ডেটটা দেখার আগে যে আপনাকে একটা পেমেন্ট দিতে হবে। বাংলাদেশ ওটা 13,750 টাকা, ইফ আই এম নট রং। অ্যান্ড ওইটা খালি আপনি ইবিএল এর ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিতে পারবেন। সো ওরা একটা আপনাকে রিসিপ্ট দিবে, ওই রিসিপ্টটা আপনি ইবিএল এ নিয়ে যাবেন, অ্যান্ড নিয়ে যাওয়ার পর 13,750 একদম ভাঙতি ভাঙতি দিতে হবে। ওটার পর ওরা আপনাকে বলবে যে 2-3 দিনের মধ্যে বা মাঝে মাঝে একদিনের মধ্যে আপনার রিসিপ্ট নাম্বারটা রেডি হয়ে থাকবে। রিসিপ্ট নাম্বারটা আপনারা যখন পুট ইন করবেন, তখন আপনারা আপনাদের ইন্টারভিউ ডেটসগুলো দেখতে পারবেন, তারপর একটাতে ক্লিক করবেন এন্ড আপনি স্কেডিউলের ইন্টারভিউ করবেন। আরেকটা জিনিস এখানে বলে রাখি যে এই ইন্টারভিউটা আপনি ক্যান্সেল করে পোস্টপোন করতে পারবেন সামনের জন্য, অথবা আপনি রিস্কেডিউল করতে পারবেন। বাট ওটা 2বারের বেশি যদি আপনি রিস্কেডিউল করেন, আপনাকে এই এমআরভি ফি যেটা আমি বলি ওটাকে আবার পে করতে হবে। সো চেষ্টা করবেন যে যত কম পারেন তত ক্যান্সেল করতে, আর যদি সম্ভব হয় তাহলে নাই করবেন। যত স্লট আমাদের খোলা থাকে তত বেটার। বাট এই জিনিসটা আপনাদেরকে জানানো দরকার, বিকজ অনেকে না জেনে ক্যান্সেল করে আবার রিস্কেডিউল করে ফেলে। 2বারের পর কিন্তু আপনাকে ফিটা আবার দিতে হবে, আবার ব্যাংকে যেতে হবে, আবার 13,500 টাকা নষ্ট। সো কিপ ইন মাইন্ড। অলরাইট, এন্ড আফটার উই আর ডান উইথ দিস, তোমরা জিজ্ঞেস করতে পারো যে কাজ কি। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কোনো কাজ নাই, উই আর ডান। সো আবার বলি, DS-160 ফর্ম, এরপর সেভিস ফি পে করবা, এরপর ভিসা ইন্টারভিউ স্কেডিউল করবা, আর I-20টার থেকে রিকোয়ার্ড ইনফরমেশন গুলা নিবা। দ্যাট ইজ প্রিটি মাচ ইট। মাঝে মাঝে যদি খারাপ লাগে, এখানে শেয়ার লক আছে, শেয়ার লক দেখবা। দ্যাটস প্রিটি মাচ ইট, আমাদের কাজটা কিন্তু শেষ। আরেকটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদেরকে আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দেখাই। অলরাইট, আমি যদি এখন সিলেক্ট লোকেশন বাংলাদেশ ঢাকা দিই, আমাকে একটা কোড লিখতে হবে। সো লেটস সে আই এম রাইটিং WANN। অলরাইট, সো আমি এটা দিলাম, এন্ড দেন আচ্ছা সরি, আবার বাংলাদেশ দিতে হবে। ধুর, ওপস। আচ্ছা আমি জানি না, ও আচ্ছা, আই হ্যাভ আ ফিলিং এটা হচ্ছে না, বিকজ আমি অলরেডি একটা অ্যাপ্লিকেশন করছিলাম আমার বাবার জন্য গতকাল। বাট আমি যেটা তোমাদেরকে এখানে দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি একটা সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে। তোমাদের টার্গেট হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে রাখবা, কারণ তুমি যদি তাড়াতাড়ি এই ফর্মটা ফিল আপ না করো, এটা হঠাৎ করে চলে যায়, তারপর তুমি আবার একই আইডিটা দিয়ে একই অ্যাপ্লিকেশনটা রিট্রিভ করতে পারবা। বুঝছো? সো রিট্রিভ করার জন্য ওই আইডিটা দরকার। ফর এক্সাম্পল, আমি জানি না এখনো কেন আসতেছে না, বাট দিস ইজ সামথিং যেটা DS-160 ফর্মে হয়। কিছু কিছু টাইম অফ দ্য ডেতে এই ফর্মটা কাজ করে না। তো তোমাকে আমি প্রেফার করবো যে বাংলাদেশ টাইম রাত্রে এই ফর্মটাতে আসার জন্য, সো দ্যাট ইটস ইজিয়ার। এখন আমি সকালবেলা শুট করতেছি, সো এটা একটু প্রবলেম দিচ্ছে। বাট আমি যেটা বললাম যে একটা অ্যাপ্লিকেশন আইডি দিবে, ওটা তুমি কপি পেস্ট করে একটা জায়গায় লিখে রাখবা, যাতে হঠাৎ করে যখন স্ক্রিনটা মানে রিফ্রেশ করে, তোমরা যাতে আবার এখানে এসে রিট্রিভ এন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে পারো। অলরাইট, সো এই একই জিনিস করার জন্য তোমার থেকে একটা এজেন্সি 25-30, আমি 50,000 পর্যন্ত শুনছি টাকা নিতে পারে। বাট আই ডোন্ট সি দ্য ইউজ, বিকজ আমি তোমাদেরকে সবকিছু দেখাই দিছি, আর কিচ্ছু লাগে না। কোনো স্পেসিফিক জায়গায় যদি তোমরা আটকিয়ে থাকো, আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবা যে ভাইয়া আমার অমুক জায়গায় অমুক জিনিসটা লিখতে সমস্যা হয়েছে, আমাকে প্লিজ এক্সপ্লেন করেন। I'll definitely look through the comment section.
and wait for the next video যেখানে আমি তোমাদেরকে কি কি ডকুমেন্ট ইন্টারভিউতে নিয়ে যেতে হয় ওটা দেখাবো হোপফুলি আমি টানা 3-4 দিন আপলোড করব so fingers crossed and let's hope for the best thank you so much for watching and I'll see you next time